আসসালামু আলাইকুম। নবম পে স্কেল কমিশন গঠিত হয়েছে। নবম পে স্কেল কমিশনের গুরুত্বপূর্ণ আপডেট দিব। নবম পে স্কেল কমিশন যে গঠিত হয়েছে, নবম পে স্কেল কমিশনের কার্যক্রম কি শুরু হয়েছে? আলহামদুলিল্লাহ, নবম পে স্কেল কমিশনের কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পুরাতন ভবনে কিন্তু নবম পে স্কেল কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, নবম পে স্কেল সম্পর্কে আপডেট পেতে, শিক্ষা বিষয়ে যে কোনো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমরা যতটুকু জানতে পেরেছি, নবম পে স্কেল কমিশনের আপনার কার্যক্রম শুরু হয়ে গেছে। আর সেটা কিন্তু আপনার এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের পুরাতন ভবনে কিন্তু অফিস করা হয়েছে। নবম পে স্কেল কমিশনের অফিস করা হয়েছে। আমরা আরও যতটুকু তথ্য পেয়েছি, নবম পে স্কেল কমিশনের যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যান কিন্তু অলরেডি কিন্তু গোপনে ২ বার বসেছে। আর আনুষ্ঠানিকভাবে আপনার নবম পে স্কেল কমিশনে আনুষ্ঠানিকভাবে ১ম যে সভাটি অনুষ্ঠিত হবে, নবম পে স্কেল কমিশনের সভাটি আপনার এই যে রানিং সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ। আর সেটা ১২ তারিখে হওয়ার সম্ভাবনা বেশি। তবে রানিং সপ্তাহে যেকোনো দিন ইনশাল্লাহ নবম পে স্কেল কমিশনের আপনার এই ১ম যে সভাটি, এই সভাটি আনুষ্ঠানিকভাবে হতে যাচ্ছে। আমরা যে বিষয়ের তথ্য পেয়েছি, নবম পে স্কেল কমিশনের কার্যক্রম কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর সেইটা ধরেন নির্বাচনের আগেই আপনার নবম পে স্কেল কমিশনের যারা দায়িত্বে আছে তারা কিন্তু খুব দ্রুততম সময়ে রিপোর্ট প্রদান করবে। এটা ৩ থেকে ৪ মাসের মধ্যে, অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারির পূর্বেই কিন্তু তারা রিপোর্ট প্রদান করবে। আর আমরা সকল যারা সরকারি কর্মকর্তা-কর্মচারী আছি এবং যারা বেসরকারি খাতে চাকরি করি, প্রত্যেকেরই কিন্তু একটাই দাবি, আমাদের নবম পে স্কেল অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারির মধ্যে 100% কার্যকর করতে হবে এবং জাতীয় নির্বাচনের পূর্বেও 100% কার্যকর করতে হবে। আপনারা যারা অনলাইনে ফেসবুক, ইউটিউবে অ্যাক্টিভ থাকেন, আপনারা নবম পে স্কেল কমিশনের যে দাবিগুলা আছে, আপনাদের দাবিগুলা বিভিন্ন পোস্টে, ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের দাবিগুলা এনালাইসিস করে ধরেন সরকারি কর্মকর্তা-কর্মচারীর যে ফেডারেশন একটা ফোরাম আছে, সংগঠন আছে, এই সংগঠনের পক্ষ থেকে কিন্তু জোরালোভাবে চেষ্টা করা হচ্ছে। ধরেন নবম পে স্কেল কমিশনের যে ১ম সভাটি অনুষ্ঠিত হবে, এই সভাটি অনুষ্ঠিত হওয়ার পরপরই কিন্তু ধরেন সরকারি কর্মচারী যে ফেডারেশন ফোরামটা আছে, এই ফোরামের পক্ষ থেকে কিন্তু নবম পে স্কেল কমিশনের দায়িত্বে যারা আছে তাদের সাথে কিন্তু দেখা করবে। দেখা করে কিন্তু নবম পে স্কেল সার্বজনীন গ্রহণযোগ্য যাতে একটা পে স্কেল হয়, এই আপনার আমার সকলের দাবিগুলাকে কিন্তু নবম পে স্কেল কমিশনের দায়িত্বে যারা আছে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। আর সেটা কিন্তু প্রাথমিক যে সভাটি, নবম পে স্কেল কমিশনের প্রাথমিক যে সভাটি, এই সভাটি হওয়ার পরপরই কিন্তু জোরালোভাবে যোগাযোগ করার চেষ্টা করা হবে। অলরেডি কিন্তু নবম পে স্কেল কমিশনের দায়িত্বে যারা আছে তাদের কাছে কিন্তু একটা চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। দেখেন, নবম পে স্কেলটা এখানে কিন্তু ৬ সদস্য পরিবারের মানে অ্যা এ চলার জন্য কতটুকু বেতন, কতটুকু স্কেল মানে প্রয়োজন, এটা যারা নবম পে স্কেল কমিশনের দায়িত্বে আছে তারা অবশ্যই এনালাইসিস করে আপনার একটা সর্বজনীন গ্রহণযোগ্য পে স্কেল আমাদেরকে উপহার দেবে, সেটাই আমাদের কাম্য। এইখানে নবম পে স্কেল কমিশনে আমি বেশ কয়েকটি ভিডিওতে বলেছি এবং আপনারা বিষয়টি দেখেছেন। অনলাইনে কিন্তু একটা দাবি উঠেছে যে নবম পে স্কেল কমিশনে কিন্তু ২০ টি গ্রেড থেকে কমিয়ে ১২ টি গ্রেড করার জন্য, ২০ টি গ্রেড থেকে কমিয়ে ১২ টি গ্রেড যদি করা হয়, অলরেডি কিন্তু বৈষম্য দূরীভূত হয়ে যাবে। কিন্তু এইটা কিন্তু চাইলেই সম্ভব না। ২০ টি গ্রেড থেকে কমিয়ে যদি ১২ টি গ্রেড করা হয় তাহলে কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে হবে। তাই সবকিছু পরিবর্তন করতে গেলে আমাদের দাবিটা কিন্তু খুব জোরালোভাবে করতে হবে। আমরা যে ভিডিও আপলোড করি ফেসবুক পেজে এবং ইউটিউবে, আমাদের ভিডিওগুলো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। আমাদের এই দাবি দেওয়ার যে কথাগুলা, এই কথাগুলা কিন্তু ধরেন সকলেরই কথা। আমরা চাই যে নবম পে স্কেল কমিশন যেহেতু গঠিত হয়েছে, আমাদের এই নবম পে স্কেল যাতে আমরা ২০২৬ সালের জানুয়ারির মধ্যেই কার্যকর হয় এবং নির্বাচনের পূর্বেই আমরা পাই। তাই নবম পে স্কেল কমিশনটাকে আলোচনায় রাখার জন্য আমাদের পক্ষ থেকে সরাসরি এবং অনলাইন ২ মাধ্যমেই কিন্তু চেষ্টা করা হবে।
ঢাকায় যারা অবস্থান করতেছে, ধরেন দীর্ঘদিন ধরে ভোগান্তির মধ্যে আছে, এবং আমরা যারা দূর দূরান্তে চাকরি করতেছি সকলেরই কিন্তু একটাই চাওয়া, যাতে নবম পে স্কেল যেহেতু কমিশন গঠিত হয়েছে, সর্বজনীন গ্রহণযোগ্য একটা পে স্কেল হয়। এই জন্য ফেসবুক পেজ, ইউটিউব এবং সরাসরি দুই মাধ্যমেই কিন্তু জোরালোভাবে চেষ্টা করা হচ্ছে। আসলে যে বিষয়টা, বর্তমান ডিজিটাল যুগ, এই যুগে কিন্তু যেকোনো বিষয় যদি আলোচনা আসে কিংবা যেকোনো বিষয় যদি ভাইরাল হয়, তাহলে এই দাবিটা কিন্তু সরকারিভাবে, অর্থাৎ সরকারের মাধ্যমে কিন্তু খুব দ্রুত গতিতে বাস্তবায়ন হয়। আপনারা এই বিষয়টা কিন্তু, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, প্রত্যেকেই এই বিষয়টা কিন্তু অনুধাবন করতে পারেন। এইজন্য অবশ্যই ফেসবুকে, ইউটিউবে এবং সরাসরি সব মাধ্যমেই কিন্তু আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, বিষয়টিকে আলোচনায় রাখতে হবে। এবং নবম পে স্কেল কমিশনের দায়িত্বে যারা আছে তারা কিন্তু খুব গোপনীয়ভাবে কাজগুলা করে যাচ্ছে, এবং 100% আমরা নবম পে স্কেল কমিশন যেহেতু গঠিত হয়েছে, এবং নবম পে স্কেল 2026 সালের জানুয়ারির মধ্যে পেতে যাচ্ছে এবং নির্বাচনের পূর্বেই পেতে যাচ্ছে। আমাদের একটাই দাবি, 2026 সালের জানুয়ারির মধ্যে নবম পে স্কেল কমিশন যেহেতু গঠিত হয়েছে, নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। ধরেন 2025 সালের ডিসেম্বরে কিন্তু যে আমাদের যে বাজেটটা আছে, বাজেটটা কিন্তু সংশোধন করা হবে। এই সংশোধন করেই, যাতে করে আমাদের নবম পে স্কেল দেওয়া হয় 2026 সালের জানুয়ারিতে, এইটা আমরা দাবি অবশ্যই তুলব। বিভিন্ন ফেসবুক পেজ এবং বিভিন্ন ইউটিউব এর যে ভিডিওগুলো আছে, ফেসবুকের পোস্টগুলো আছে, এইগুলাতে কিন্তু আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নবম পে স্কেল সম্পর্কে বিস্তারিত আপডেট আপনাদেরকে প্রতিনিয়তই প্রতিদিনই দিয়ে যাব, এবং এই ভিডিওটি যে ফেসবুক পেজে আপলোড করা হবে, এই যে ফেসবুক পেজেও কিন্তু আমরা প্রতিনিয়ত শিক্ষা বিষয়ক এবং আপনার এই যে নবম পে স্কেল সম্পর্কে আপডেট দেব। যারা আমাদের ভিডিওটি দেখেছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।